আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি। এটা হচ্ছে ডিম পায়েস। যে বাচ্চারা হচ্ছে সেদ্ধ ডিম বা এভাবে করে ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না, ওদেরকে যদি এভাবে করে ডিম পায়েস করে দেওয়া যায়, ওরা খুব মজা করেই খায়। আর বিশেষ করে হচ্ছে আজান খুব বেশি লাইক করে, তো ওকে হচ্ছে আমি মাঝে মধ্যেই বানিয়ে দেই এটা। আর খুবই পুষ্টি। আর এখানে হচ্ছে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে 1 কাপ দুধ নিয়েছি। তো আজান যেহেতু হচ্ছে নিরো খায়, তো নিরো দুধ দিয়ে পানি দিয়ে মিক্স করে এভাবে তরল দুধ করে নিয়েছি। তো এখানে 1 কাপ নিয়েছি আমি। এটা এখন হচ্ছে জাল করে নিব। আর এখানে হচ্ছে 1 চামচের মতো আমি চিনি অ্যাড করব। হচ্ছে চিনি দিয়ে দিলাম, মানে 1 চামচের থেকেও কম দিয়েছি। আর আজান ওইরকম মিষ্টি এভাবে পছন্দ করে, বাট কিছুতে দিয়ে পছন্দ করে না, খুব মিষ্টিটা কমই পছন্দ করে। তো দুধটা এখানে বলকায় চলে আসতেছে। এখানে দুধটা একটু জাল করে নিব। আর হচ্ছে ওইখানে হচ্ছে ডিমটা আমি একটু ক্রেট করে নিব। দুধটা বেশি ঘন করা লাগবে না, হচ্ছে 2-3টা বলক আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। এই যে ডিম কিন্তু ওই যে ক্রেট করে নিয়ে আসছি। তো এখানে একটা ডিম নিয়েছি। তো এই ডিমটাই হচ্ছে আমি দিয়ে দিব দুধে। এখন দুধটা যেহেতু একটু জাল হয়েছে, 2-3বার বলকও চলে আসছে। এখন এই যে দুধে হচ্ছে ডিমটা দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব। পুরোটা দেওয়া হয়নি এখনো, আর একটু বাকি আছে। পুরোটা দিয়ে একটু 2-3 মিনিট হচ্ছে আমি জাল করব। ডিমটা দেওয়ার পরে হচ্ছে বলক আসছে ভালোভাবে। এভাবে করে কয়েকবার বলক আসবে, একটু ঘন হবে, তারপর হচ্ছে পায়েসটা রেডি। চুলা ভাঙার ব্লগটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে চুলাটা তো সেদিন ভেঙে ফেলছে। তো যাই হোক, পুরোটা ভাঙেনি, এক সাইডে ভেঙে ফেলছে, এই জন্য তাও রান্না করা যায়। আমি হচ্ছে দুইটাতেই রান্না করি। আপনারা চাইলেও কিন্তু বাচ্চাদের এভাবে করে ঝটপট একটা ডিমের পায়েস রান্না করে খাওয়াতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে, খুব মজা হয় এটা খেতে। মানে আজান যখন খায় আমি তখন বুঝি, ওকে এটা বানিয়ে দিলেও খুব বেশি পছন্দ করে। তো আমি প্রতিদিন বানিয়ে দিই না, আমার মাঝে মধ্যে বানানো হয় ওর এটা। এক এক দিন এক একটা দেওয়া হয় ওকে সন্ধ্যায়। এই যে আজানের ডিমের পায়েস রেডি। চুলাটাও অফ করে দিয়েছি, এখন ঠান্ডা হলে ও খেতে পারবে। এখন একটা বাটিতে ঢেলে নিব এটা। আজকে আপনাদের সাথে 2টা রেসিপি শেয়ার করি, আজানের আর হচ্ছে আলিফার জন্য। তো আজান খাবে, আলিফাও খাবে বলতেছে ডিম দিয়ে কিছু একটা। তো ভাবলাম আলিফাকে হচ্ছে ডিমের স্যান্ডউইচ করে দেই। তো ডিম সেদ্ধটা আমি একটু ম্যাশ করে নিচ্ছিলাম। আমি এখানে ঝটপটি করতেছি। এখানে হচ্ছে শুধু আমি মেয়োনিজটা দিব শুধু, আর হচ্ছে পাউরুটি থাকবে। এখানে এই যে 1 চামচের মতো মেয়োনিজ দিয়ে দিব। মেয়োনিজটা হচ্ছে ফ্রিজে ছিল, এই জন্য হচ্ছে একটু এরকম হয়ে আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। মেয়োনিজ দিয়ে ডিম দিয়ে পুরো মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে ব্রেডের মধ্যে দিব। সাইডেরগুলো তো ফেলে দিতে হয়েছে, কারণ আলিফা সাইডেরগুলো খাবে না, ও সাইডেরটা বেশি পছন্দ করে না। সুন্দরভাবে দিয়ে এখানে আরেকটা ব্রেড নেওয়া হয়েছে, যেটার চারপাশগুলো আমি ফেলে দিইনি, ওইটা এভাবে রাখছি। যে এখন হচ্ছে সাইডে স্যান্ডউইচের শেপে কেটে দিব। এখানে হচ্ছে স্যান্ডউইচ রেডি। এই যে দেখেন, এভাবে খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা হচ্ছে যে সাইডে তো এগুলো ফেলে দেওয়ার কারণে এটা এমন লাগতেছে আমার কাছে, আমার আবার এভাবে ভালো লাগে না। এই যে আলিফার নাস্তা রেডি। এই তো 2 বাচ্চার খাবার রেডি করেছি, এখন তাদের খাওয়াবো। আর আজানের এই যে পায়েসটা দেখেন,
ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে আসছে। তাদের দুজনের নাস্তা রেডি। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।